হাতি বেরিয়েছে এখানে, ওই জন্য এত ভিড়। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব ব্যাক করছে, আবার চলে গেল সব। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব তোরসা রিভার সাইড ক্যাফেতে। তো চলো শুরু করা যাক। এখন বাজে 12:54, আমরা যাচ্ছি তোরসা রিভার সাইড ক্যাফে। 45 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 47 মিনিট এস্টিমেটেড টাইম 2:11। দেখা যাক কতক্ষণ লাগে। আগের দিন খয়ের বাড়ি যাওয়ার জন্য আমরা বাদিক দিয়ে রাস্তাটা নিয়েছিলাম। হ্যাঁ, এই রাস্তা ঢুকেছিলাম। ডান দিক নিতে হবে, ডান দিক নিলে আরও 24 কিলোমিটার, তাই তো। এর নাম কি জানি। অজ্ঞানতা বলো আর অবহেলাই বলো, কিন্তু টু বি ভেরি অনেস্ট, আজকে আমরা বেরোনোর সময় জানতাম না যে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশ দিয়ে একেবারে যাব। তাই যখন হঠাৎ করে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রির গেটটা রাস্তার পাশে দেখেছিলাম, একটু অবাকই হয়েছিলাম। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ঢুকতে তো দেবে না, ঢুকতে দেবে না বেশি, মানে ওই সামনে অবধি। এখানে তোর এই গাড়ি নিয়ে সাফারি হয়। এই অবধি এই যে এখান থেকে টিকিট কাউন্টার। জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে দাঁড়িয়ে আছি, সামনে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। চলো আবার তোরসা রিভার সাইড ক্যাফে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে আমরা 10 মিনিট দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। এখন আমরা আবার বেরোবো তিস্তা রিভার সাইড ক্যাফের উদ্দেশ্যে। চলো। হাসিমারা আর 3 কিলোমিটার দেখাচ্ছে। এই তো, হ্যাঁ ওটা রেল লাইন। আরে আমরা যেখানে যাচ্ছি ওটা এরই পাশে। চল, আমরা যেখানে যাচ্ছি ওটা এই নদীর পাশেই, পাড়েই তোরসা। অবশেষে এসে পৌঁছে গেছি আমরা তোরসা রিভার সাইড ক্যাফেতে। দেখতেই পাচ্ছ, একদিকে বয়ে গেছে তোরসা নদী আর ঠিক তার সামনেই তোরসা রিভার সাইড ক্যাফে। আমার ঠিক পেছনেই বয়ে যাচ্ছে তোরসা নদী, আর এখন আমরা ঢুকবো আমার সামনে তোরসা রিভার সাইড ক্যাফেতে। চলো, ক্যাফেতে একটা কফি খেয়েই আমরা নেমে যাবো তোরসার পাড়ে। তো আমরা এখন নেমে নদীর কাছে যাচ্ছি, নদীর পাড়ে। তো এই কাঠের ব্রিজ এখন ক্রস করব, একটু চাপ লাগছে বটে।
যাক পার হয়ে গেছি। ওরে বাবা চাপ লাগছিল ভালোই। ঠান্ডা বাট রোদ উঠছে, একটু হাঁটাহাঁটি করছি তো এই একটু হালকা হালকা ঘামও বেরোচ্ছে। এখানে বসলাম, বেশ ভালোই লাগছিল। এবার একটু আবার ফিরবো, মানে আবার সেই বাঁশের ব্রিজ ক্রস করে উপরে ওই দিক যাবো। নদীর পাড়ে যারা বেড়াতে আসেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ এসে এখানে নোংরা করবেন না। এখানে আশেপাশে প্রচুর প্লাস্টিকের প্যাকেট ছড়ানো ছেটানো ফেলা রয়েছে। তো এবার আর ব্রিজে না, এবার একটু এগিয়ে এসে এই দিক দিয়ে এখানে একটু স্রোত কম হচ্ছে, ওখান দিয়ে পার হচ্ছে এখন। টাকা 20 টাকা 20 টাকার নোট, এটা 20 টাকা, ওটা 50 টাকা, এটা কত? এটা 50 টাকা, এটা হচ্ছে 50 লেখা, আর এই হচ্ছে ইংলিশ। তো ঘোরাফেরা কমপ্লিট, এবার আবার একটু ফালাকাটার দিকে বেরোবো। চলো আবার 20 টাকা পার্কিং দিতে হলো। এখানে একটা সাংঘাতিক অফ রোডিং, মানে তিস্তা রিভার সাইডে যাওয়ার আগে যাওয়ার সময় রেকর্ড করেছিলাম, বাট কপাল খারাপ, অডিও রেকর্ড হয়নি এই টাইমে। এমনি যাওয়া যাবে কি? আরে ভরসা না, কি দরকার, একবার শুনে নিলাম, অসুবিধা কি লোকাল লোকজনের কাছে। চা বাগানের মধ্যে দিয়ে যাইতেছি এখন আমরা, চা বাগান মধ্যখানে আমরা। এইটা কি কোনো কথা? ডাকছি দুবার, ডাক শুনতে না, হাঁটা শুরু করে দিয়েছে। কুশল, এইটা কি কোনো কথা? চা বাগানে বেশ অনেকটা টাইম কাটালাম, বেশ কিছু ফটো তুললাম। এবার চলো ঘরে ফেরা যাক। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। দেওয়া যাবে না?
এইখানে নিচে দাঁড়াতাম। আচ্ছা ঠিক নাম 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 ভেবেছিলাম নিচে নেমে নদীর পাড়ে একটু দাঁড়াবো, কিন্তু উনি বললেন যাওয়া যাবে না, পারমিশন নেই। তো চলো আর কি করা যাবে। হাতি বেরিয়েছে এখানে, ওই জন্য এত ভিড়। চ দাঁড়া একটু, দাঁড়াবো তো অবশ্যই। আরে কপাল তো আমাদের কঠিন কপাল। হ্যাঁ, এই যে হাতি বেরিয়েছে এখানে রাস্তায় আমাদের, এই একটা আমার কাছে এসছে এরা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব ব্যাক করছে, আবার চলে গেল সব। দেখ দৌড়াচ্ছে। হাতি টাতি দেখে এখন আমরা আবার ফিরছি মানুষদের বাড়ি ফালাকাটার দিকে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট আপাতত শেষবারের মতো দেখে এখন আমরা ফিরছি। তো বন্ধুরা, আজকের এপিসোডটাই অবধি। নেক্সট এপিসোডে আমরা বেরোবো দার্জিলিং এর উদ্দেশ্যে। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট, থ্যাংক ইউ।